রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব না হলে ৫৩ বছরে হয়নি কেন? প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। দেশের সূর্য সন্তানদের স্মরণ করবে জাতি, প্রস্তুত মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। এবং মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরের জনপদ, ৮ ডিগ্রিতে নামল তেঁতুলিয়ার তাপমাত্রা। মাস জুড়েই থাকবে শীতের দাপট। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে গত ৫৩ বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি, এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। বলেন, জনগণের ইচ্ছায় সংস্কার কাজে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই ভারতের। রাজনৈতিক বেশিরভাগ দলের চাওয়া যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলীয় সরকারকে দেয়া হোক সংস্কারের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পাল্টা প্রশ্ন রাখলেন, রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে ৫৩ বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি? রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে ৫৩ বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে ৫৩ বছর? দুই দেশের স্বার্থেই ভারতের সঙ্গে চলমান টানাপোড়েন অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই বলেও জানান তিনি। বাংলাদেশের একটা গণঅভ্যুত্থান, এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণঅভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এদিকে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষণ রোধে বর্তমান সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলতি মাসেই আইন পাশ করবে সরকার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। ভারতে বসে আবারও দেশে ফেরা চক্রান্ত করছে আওয়ামী লীগ, এ দাবি করে তা প্রতিহত করার আহ্বান জানান মির্জা ফখরুল। দলটির অন্য নেতারা বলেন, নির্বাচনী রোড ম্যাপ দিতে যত দেরি করবে ততই সংকট বাড়বে। হত্যা করেছে এই আর্মাদ বাহিনী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচন যত দেরি হবে তত খারাপ সময় আসবে। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। শেখ হাসিনা আবারও দেশে ফেরার জন্য ভারতে বসে সক্রিয় হচ্ছে দাবি করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন মির্জা ফখরুল। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে, অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তেমন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তারা যেন ফিরে আসতে না পারে। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফেরাতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি রাঙিয়ে তোলা হয়েছে লাল রঙে। 14 ডিসেম্বর প্রথম প্রহরের রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। একে একে শ্রদ্ধা জানাবেন রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে 1971 সালের 14 ডিসেম্বর দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পী সহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীতের তীব্রতায় বেড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ। ঠান্ডা উপেক্ষা করেই বের হতে হচ্ছে কাজের সন্ধানে। এদিকে হিম হাওয়া থেকে বাঁচতে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে অনেককে। গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শুক্রবার তা কমে মৃদু শৈত্যপ্রবাহের রূপ নেয়। সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে। এই ছিল জনপদের সময়।